পরিচালক অর্ধেন্দু মুখোপাধ্যায়ের যোগ বিয়োগ সিনেমার শুটিং চলছে। ছবি বিশ্বাস, সুপ্রভা মুখোপাধ্যায়কে নিয়ে একটি দৃশ্যের শুটিং সেদিন। এদিকে একজন অভিনেতা ডুব মেরেছেন। তার বেশি সিন নেই, কিন্তু সেই দৃশ্যে তিনি না থাকলে দৃশ্যটাই হবে না। সেদিনের শুটিং লাটে উঠতে বসেছে, তাহলে একগুচ্ছের টাকাও নষ্ট। দুশ্চিন্তার মধ্যেই উপায় খুঁজে বের করলেন অর্ধেন্দু মুখোপাধ্যায়। সহকারী পরিচালকটিকে নামিয়ে দিলেন। এর আগে কোনোদিন ক্যামেরার সামনে অভিনয় করেনি সে, কিন্তু সেদিন প্রথম সুযোগেই সবাইকে তাক লাগিয়ে দিল ছেলেটা। উল্টো দিকে ছবি বিশ্বাস, তাতেও ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই, বরং তার অভিনয় দেখে চমকে গেলেন ছবি বিশ্বাস স্বয়ং। কোনো রকম তালিম ছাড়াই প্রথম সুযোগে এমন স্বতঃস্ফূর্ত অভিনয় করা যায়, অবিশ্বাস্য। সেদিনে সে আন করা অভিনেতাটির নাম অনিল চট্টোপাধ্যায়। পরে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ সহ বাংলা চলচ্চিত্রের রথী মহারথীদের অন্যতম প্রিয় অভিনেতা হয়ে উঠবেন যিনি। তার অভিনয় জীবনের জন্ম এমনই আকস্মিক। নিজের অজান্তেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি তার একজন মোহর খুঁজে পেয়েছিল সেদিন। যদিও যোগ বিয়োগ মুক্তির আগেই মুক্তি পেয়েছিল ঋত্বিক ঘটকের নাগরিক। যথাযোগ্য পরিচালকের হাত ধরেই দর্শকদের কাছে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা অনিল চট্টোপাধ্যায়। ভয় নাই মাগো, তোমার চরণে জানি পাবো একেবারেই কাছে আসুন। যেন সুবিধা প্রথমে আমার দৃষ্টি আকর্ষণ করে তোমার, তারপর কি সুন্দর কণ্ঠ। প্রাণ খোলা অদ্ভুত এক মানুষ ছিলেন বটে। বেড়ে ওঠা দিল্লিতে, অত্যন্ত মেধাবী ছাত্র, সেন্ট জেভিয়ার্স থেকে অর্থনীতিতে স্নাতক। স্বাভাবিক নিয়মে বড় চাকরিও মিলেছিল। সেকালের প্রায় 800 টাকা মাস মাইনে দুম করে ছেড়ে দিয়ে চলে এলেন পরিচালক অর্ধেন্দু মুখোপাধ্যায়ের সহকারী হয়ে। রোজগার নেমে এলো মাসে 50 টাকায়। তাতে অবশ্য কোনো ভ্রুক্ষেপ ছিল না তার। আজীবন নিজের ইচ্ছেই উজাড়ভাবে বেঁচেছেন। সিনেমাকে ভালোবেসে নিজেকে ঢেলে দিয়েছেন নানা চরিত্রে। টাকা পয়সা, গাড়ি বাড়ির ধার ধারেননি বিশেষ। অভিনয় তখনই তার একমাত্র রোজগার, কিন্তু অভিনয়ে কতই বা রোজগার হতো। ফলে রেডিওর ঘোষকের পদে চাকরির জন্য পরীক্ষায় বসলেন অনিল। পরীক্ষায় প্রথম হলেন, দ্বিতীয় হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এদিকে একজনই চাকরি পাবে, সেই চাকরিও করেননি অনিল। অভিনয়ে সময় দিতে পারবেন না এই যুক্তিতে ছেড়ে দিয়েছিলেন। তার ছেড়ে দেওয়া সেই চাকরি পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনয়কে এমন নিংড়ে ভালোবাসতেন বলেই হয়তো কিংবদন্তি পরিচালকদের কাছেও অপরিহার্য ছিলেন তিনি। অবশ্য তার মতো অভিনেতাও তো বিরল। মেঘে ঢাকা তারার সুর পাগল আত্মমগ্ন শিল্পী, কমল গান্ধারের খ্যাপাটে অভিনেতা, কিংবা মহানগরে নিজের স্ত্রীকে সন্দেহ করা হীনমন্যতায় ভোগা মধ্যবিত্ত। অনিল অনায়াসে ডুবে যেতেন সমস্ত চরিত্রেই। চরিত্র ছোট হলেও তাকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষমতা ছিল তাঁর। সে কারণেই দ্বীপ জেলে যায় সিনেমার পাগল অনিল চট্টোপাধ্যায়কে আমরা আজও ভুলতে পারি না। অযান্ত্রিক, দেবী, তিন কন্যা, কাঞ্চনজঙ্ঘা, নির্জন সৈকতে, যৌতুকগৃহ, মহেশ্বেতা, সাগিনা মাহাতো, একদিন আচানক এর মতো অসংখ্য ছবিতে মুগ্ধ হয়ে দেখতে হয় তাঁকে। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যদি আর কখনো আমার ফ্যামিলির কারুর সঙ্গে তুমি কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো, আমি তোমাকে জ্যান্ত পুঁতে ফেলব। হাসি, মজা, হুল্লোড়ে মেতে থাকা একজন মানুষ। স্টারডমের তোয়াক্কা না করে মিশে যেতেন ভিড়ে। সাধারণ মানুষের সঙ্গ থেকে আড়াল রাখতে শেখেননি আজীবন। মানুষ হিসেবে বলা যায় অজাত শত্রু, আর নিজের অভিনয় নিয়ে খুঁতখুঁতে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের চরিত্রে অভিনয়ের অফার ফিরিয়ে দিলেন প্রথমে। অমন মানুষের চরিত্রে অভিনয়ের যোগ্যতাই নাকি তার নেই। অনেক কষ্টে রাজি করানো গেল। সিনেমায় তার অভিনয় দেখে চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী আর মেয়ে অপর্ণা মুগ্ধ হয়ে গেলেন। অপর্ণা নাকি বলেছিলেন, কতদিন বাদে বাবাকে দেখলাম যেন। প্রবাসী বাঙালি হওয়ার জন্য গোড়ার দিকে বাংলায় তেমন সড়গড় ছিলেন না অনিল চট্টোপাধ্যায়। পরে সে বাংলাতেই হয়ে গেলেন তুখোড়। অভিনয়ের স্বীকৃতি পেয়েছেন বিভিন্ন দেশ থেকে। যে দেশেই গেছেন
আগে শিখে নিয়েছেন সেই দেশের মূল ভাষা। অভিনয়ের জন্য বিপুল খ্যাতি, সম্মান, শ্রদ্ধা কুড়িয়েও তিনি শেষ অবধি মাটির মানুষটিই থেকে গেছেন আজীবন। অদ্ভুত অদ্ভুত মজায় চমকে দিয়েছেন সবাইকে। নিজের বাড়ি হয়নি, ব্যাংকে মোটা টাকাও জমাতে পারেননি অনিল চট্টোপাধ্যায়, কিন্তু জমিয়ে রেখে গেছেন অভিনীত অসংখ্য চিরস্মরণীয় চরিত্র আর অসংখ্য তাঁর আঁকা ছবি। এ তাঁর আরেক নেশা। পেন, পেন্সিল, জল রং, চারকোল নিয়ে সুযোগ পেলেই বসে পড়তেন। এই দ্বিতীয় ভালোবাসাটি অবশ্য অনেকটাই ঢাকা পড়ে গিয়েছিল প্রথম প্রেম সিনেমার আলোয়। উত্তম কুমার তাকে বলেছিলেন একটু আড়াল রাখতে শিখতে, কিন্তু অনিল চট্টোপাধ্যায় সেসব কথায় পাত্তা দেননি। তিনি তো তারকা নন, তিনি শিল্পী, অভিনয় শিল্পী। 1996 সালের 17 মার্চ মাত্র 66 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান। শেষ কাজ ছিল দূরদর্শনের সিরিয়াল জননী। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।